আপনি এখন শুনছেন মিস্টিক বাংলা স্টুডিওর একটি গভীর আলো নিভিয়ে দিন, হেডফোন পরুন এবং নিজেকে এই গল্পে হারিয়ে ফেলুন। রাত ৯টা, শহরের কোলাহল ছেড়ে রাফি আসে একটি পুরনো এলাকার ধারে অবস্থিত এক বিশাল পুরনো দালানে, যেটাকে স্থানীয়রা কালো দালান নামে চেনে। এই দালানে আজ থেকে বহু বছর আগে অনেক পরিবার বাস করলেও এখন একেবারে ফাঁকা। এখানে আর কেউ থাকে না, শুধু এক বৃদ্ধ কেয়ারটেকার, রহিম কাকা। তুমি যদি থাকতে চাও থাকো, কিন্তু ৩ নম্বর ঘরের জানালা কখনো খুলে দিও না, বলেছিল রহিম কাকা। রাফি হেসেছিল, ভয় পাই না কাকা, গুড নাইট। কিন্তু রাত বাড়তে থাকে আর বাড়িটা যেন ধীরে ধীরে জেগে ওঠে। রাফি প্রথমে ১ নং ঘরে ওঠে। সেখানে একটা পুরনো দেয়াল ঘড়ি আছে, যেটা ঠিক ১২টা ১৭ মিনিটে থেমে আছে। সে বারবার ঘড়ি ঠিক করে, কিন্তু কিছুক্ষণ পর আবার ঘড়িটা সেই একই সময় দেখায়। রাতে ঘুমানোর সময় দেয়ালের ঘড়ি হঠাৎ চলা শুরু করে, কিন্তু উল্টো দিকে সময় পিছিয়ে যাচ্ছে। রাফি হঠাৎ দেখতে পায় ঘড়ির কাঁচের মধ্যে একটি ছোট্ট ছেলের মুখ। ছেলেটা কান্না করছে আর বলছে, আমার বাবা আমাকে সময় দিল না, এখন আমি সময়কে আটকে রেখেছি। রাফি খুঁজে বের করে এই ঘরে একসময় এক ঘড়ির মিস্ত্রি ও তার ছেলে থাকত। ছেলে পানিতে ডুবে মারা যায়, কারণ বাবার দোকান বন্ধ করতে দেরি হয়েছিল। যে সময় তুমি পরিবারকে দাও না, সেই সময়ই তোমাকে অভিশাপ দিয়ে যায়। আয়না যেখানে দেখা যায় নিজের মৃত্যু। নতুন মানুষদের ঘরে এলেই আয়নায় দেখা যায় তার শেষ মুহূর্তের চেহারা। রাফি নিজেকে দেখে গলা কাটা অবস্থায়। এই ঘরে একটা ডেস্ক, একটা পুরনো টাইপরাইটার আর অদ্ভুত এক গন্ধ। প্রতিদিন সকালে সেখানে একটা লেখা পাওয়া যায়, যেটা রাতে লেখা হয়, কিন্তু লেখক কেউ না। রাফি সেখানে রাতে ঘুমিয়েও থাকে, কিন্তু সকালে পায় এক একটা নতুন গল্প, যার প্রতিটা গল্পই কারো মৃত্যুর বাস্তব বর্ণনা। একদিন সে দেখতে পায় এক পাতায় লেখা, আগামীকাল রাত ২:১৭ রাফি মৃত্যুবরণ করবে। গলার রক্তে শেষ পাতাটি ভিজে যাবে। রাফি যখন ৩টি কক্ষ ঘুরে রহস্য বুঝে ওঠে, তখন সে আবিষ্কার করে এই দালানে সে একমাত্র বাসিন্দা নয়। তার আগেও যে কজন এসেছিল তারা আজও ঘরের ভেতর বাস করে। রাফি দৌড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজায় তালা। ঠিক তখন ঘড়িটা আবার বাজে ১২টা ১৭। ঘড়ি, আয়না, গল্প সব একসাথে ভেঙে পড়ে, আর রাফি হারিয়ে যায় সেই সময়চক্রে। এই গল্প ছিল শুধুই গল্প না। আপনি যদি এখন এই ভিডিও দেখছেন, তবে আপনিও এই কালো দালানের অতিথি। সময় পেরিয়ে গেলে খেয়াল রাখবেন, আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে ভুলে যাবেন না, কারণ সেখানে আপনি থাকেন না, থাকে আপনার ভবিষ্যৎ মৃত্যু। আপনি শুনলেন মিস্টিক বাংলা স্টুডিওর একটি এক্সক্লুসিভ রিয়েল টাইম হরর স্টোরি। আপনার যদি এমন আরও অদ্ভুত ও রহস্যময় গল্প শুনতে ইচ্ছা করে, এখনই সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, ভূতের ভয় না পেলেও সত্যি ভয়টা সময়ের মধ্যে লুকানো থাকে। আলো নিভে গেলে গল্প শুরু হয়। ভিডিওটা কেমন লেগেছিল